close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. হ্যালো মাই বিউটিফুল ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম তোমাদের সবাইকে আমার চ্যানেলে। আমি তামালি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি এরকম একটা গর্জিয়াস পিকক গ্রিন কালারের আই লুক ক্রিয়েট করেছি। স্টেপ বাই স্টেপ কিভাবে আমি কোন কোন প্রোডাক্ট ইউজ করেছি, কি কি ট্রিক্স ইউজ করেছি, কি কি টিপস ইউজ করেছি, সব কিছু তোমাদের সাথে কিন্তু একে একে শেয়ার করতে থাকবো, যার ফলে ভিডিওতে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে এবং যার ফলে তোমরা এরকমই আই লুক অতি সহজেই ঘরে বসে ক্রিয়েট করে নিতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ফটাফট ভিডিওতে চলে যাই। কিন্তু তার আগে তোমরা যেটা করবে, এরকম টপিকের উপর যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, তার সাথে সাথে বেল আইকনটা কিন্তু প্রেস করে দাও। আর আই এম শিওর ভিডিওটা তোমাদের কিন্তু খুব ভালো লাগতে চলেছে, তার জন্য ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। তো চলো ভিডিওতে চলে যাই। তো সবার প্রথমে আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে একটু কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ মাই বেস অ্যান্ড প্রাইমার। এর ফলে যেটা হবে, যে কোনো রেডনেস, ডার্কনেস বা পিগমেন্টেশন কভার হয়ে যাবে এবং একটা স্মুথ ক্যানভাস তৈরি হয়ে যাবে মনের মতো আইশ্যাডো অ্যাপ্লাই করার জন্য। এবার আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি কনসিলারটা। এবার আমি আমার চোখের আউটার কর্নারে একটা সেলোটেপ লাগিয়ে নিচ্ছি, যার ফলে আইশ্যাডোর এজটা শার্প হয় এবং দেখতে অনেক সুন্দর লাগে। এরপরে আমি একটা লাইট ব্রাউন কালার নিয়ে আমার আইলিডের আউটার কর্নারে সার্কুলার মোশনে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ধীরে ধীরে সার্কুলার মোশনে আমি আমার চোখের আউটার কর্নারে শেডটা ব্লেন্ড করে নিচ্ছি। এবং এই সেম স্টেপটা আমি আমার ইনার কর্নারেও ফলো করছি। এরপর এই একই কালার বাট একটু ডার্ক শেড অ্যাজ এ ট্রানজিশন শেড আমি লাগিয়ে নিচ্ছি। সেই একইভাবে সার্কুলার মোশনে আমি আমার চোখের আউটার কর্নারে এবং সেমভাবে ইনার কর্নারেও একইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এর ফলে এই শেডটা অনেকটা ডিপ দেখাবে এবং খুব ভালো করে এটা ব্লেন্ড করে নিতে হবে। এর উপর আরেকটু ডার্ক শেড নিয়ে অ্যাপ্লাই করে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমি। একইভাবে সার্কুলার মোশনে আমি আমার চোখের আউটার কর্নার, ইনার কর্নার দুটোতেই খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এবং আইলিডের মিডল পোর্শনটা আমি কিন্তু এখনো কিছু অ্যাপ্লাই করিনি। এইবার এই গর্জিয়াস ব্লু গ্রিন শেডটা আমি আমার আইলিডের মিডল পোর্শনে একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবারে একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি আবারও খুব ভালোভাবে সবগুলো শেড ভালোভাবে ক্রিজ লাইনের এরিয়াটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। পরে এই গ্রিন শিমার আইশ্যাডোটি আমি আমার আইলিডের মিডল পোর্শনে একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব ভালোভাবে মিডল পোর্শনটা যাতে পুরোটা কভার হয় সেইভাবে খুব সাবধানে আমি এই শিমার কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি।
এবারে আমি খুব সাবধানে সেলো টেপটা তুলে দিচ্ছি। আমি আমার ফুল ফেসের মেকআপ করে নিয়েছি এবং তার সাথে সাথে আইব্রাউজ, আইলাইনার দুটোই আমার করা হয়ে গেছে। এরপর আমি আইল্যাশ কার্লার দিয়ে আইল্যাশটা কার্ল করে নিলাম। এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। ফলস আইল্যাশেসটা লাগিয়ে নেওয়ার পরে আমি এই ব্রাউন শেডটা নিয়ে আমার চোখের ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আউটার কর্নারে একটু ডার্ক রাখছি এবং ইনার কর্নারে একটু সফট রাখছি। এরপরে গ্রিন শিমার শেডটা নিয়ে আমি আমার ওয়াটার লাইনে হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এইভাবেই হয়ে গেল অতি সহজে একটা গর্জিয়াস গ্রিন স্মোকি আই লুক ক্রিয়েট। তো এই ছিল ভিডিও। আমি তোমাদের সাথে পুরো ভিডিওতেই শেয়ার করলাম যে কিভাবে একের পর এক স্টেপ বাই স্টেপ আমি এই আই লুকটা ক্রিয়েট করেছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তার সাথে সাথে চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে এরকমই আরেকটা ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us.